হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হচ্ছে ডে 2 অফ গীতা রিডিং এবং আজ আমরা গ্রন্থাগারের পরিচয়ের পার্ট 2টা শেষ করব। তো আমরা 4 নম্বর লাইন থেকে আজ স্টার্ট করব। শ্রীল প্রভুপাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থ সম্ভার, বিদ্বৈত সমাজ, দৈবজ্ঞান সমন্বিত এই গ্রন্থগুলির প্রমাণিকতা গভীরতা ও প্রাঞ্চলতা এক বাক্য শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন এবং এই সমস্ত গ্রন্থগুলিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রভুপাদের লেখা বইগুলি প্রায় 50টিরও বেশি বিভিন্ন ভাষার অনুদিত হয়েছে। ভক্তি বেদান্ত বুকস ট্রাস্ট, যা প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ ভারতীয় ধর্ম ও দর্শন সংক্রান্ত বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এখন 9টি খণ্ডে শ্রীল প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্য সমন্বিত বাংলা শাস্ত্রীয় গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছে, যা শ্রীল প্রভুপাদ কেবল 18 মাসের মধ্যে সম্পূর্ণ করেছিলেন। কেবলমাত্র 12 বছরের মধ্যে এত বয়স হওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেওয়ার জন্য 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এই রকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। তার গ্রন্থসমূহ হচ্ছে বৈদিক দর্শন, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থাগার। 1977 সালে 14 নভেম্বর শ্রীল প্রভুপাদ শ্রীধাম বৃন্দাবনে তার অপ্রকট লীলাবিলাস করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম সার্থক করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবত শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন। পৃথিবীর মানুষ যেদিন বৈষয়িক জীবনের নিরর্থকতা উপলব্ধ করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতী হবেন, সেই দিন তার সর্বান্তকরণে শ্রীল প্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার রচনার বৃন্দে প্রণতি জানাবেন। 1977 সালে শ্রীধাম বৃন্দাবনে তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মূর্ত হয়ে আছেন। তার শিক্ষার অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাবেন প্রয়াসী, তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন। এই পর্যন্ত হচ্ছে আমাদের যেটা গ্রন্থাগারের পরিচয়, এটা শেষ করলাম এবং নেক্সট ডে আমি ভূমিকাটা পড়ব। তো সবাইকে হরে কৃষ্ণ।